আমাকে ইংরেজি শিখতে হবে, আমাকে প্রতিবাদ করতেই হবে। দেখো কোনো কাজ বাধ্যতামূলক যখন করতে হবে, হুম, যখন কোনো কাজ বাধ্যতামূলক করতে হবে মাস্ট, তখন আমরা ইংলিশে কীভাবে ব্যবহার করব, ইংলিশে কীভাবে একটা বাক্যকে মেক করব। দেখো এখানে বাক্যগুলো কী আছে, আমাকে অর্থ উপার্জন করতে হবে, হুম, আমাকে আরও অনুশীলন করতে হবে, আমাকে ইংরেজি শিখতে হবে, আমাকে মিটিংয়ে উপস্থিত হতে হবে। তাহলে এখানে দেখো প্রত্যেকটা বাক্য যখন এই যে হতে হবে, উপার্জন করতে হবে, অনুশীলন করতে হবে, শিখতে হবে, অর্থাৎ কি বাধ্যতামূলক, যখন আমরা এটা দেখব তখন কি করব না হ্যাভ হ্যাজ এই দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করব। তারপরে টু, দেখো এখানে কি এই যে কোনো কিছু বাধ্যতামূলক যদি কোনো কাজ বোঝায় তখন আমরা কি করব, হ্যাভ অথবা হ্যাজ প্লাস টু। হ্যাভ হলে হ্যাভ টু, হ্যাজ হলে হ্যাজ টু, সেটা কিন্তু সাবজেক্ট অনুযায়ী। তারপরে আমরা কি করব, ভি ওয়ান বসাবো। আচ্ছা আমাদের একটা জিনিস মনে হচ্ছে যে হ্যাভ হ্যাজ ব্যবহার করা মানে হ্যাভ হ্যাজের পরে সবসময় আমরা ভার্বের 3 নম্বর ফর্ম ব্যবহার করি, অর্থাৎ পাস্ট পার্টিসিপল অফ দ্য মেন ভার্ব, এটা ব্যবহার করি। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ভি ওয়ান। কেন? কারণ এখানে দেখো কোনো কিছু বাধ্যতামূলক করতে হবে, হ্যাভ আর হ্যাজের পরে ডাইরেক্ট কিন্তু আমরা ভার্ব বসাচ্ছি না, কি টুর পরে আমরা ভার্ব বসাচ্ছি। কেন? কারণ দেখো সেই কাজটা করতে তাহলে ভার্বের সঙ্গে তখন তে যুক্ত হচ্ছে। দেখো কীভাবে, আমাকে অর্থ উপার্জন করতে হবে, আমাকে অর্থ উপার্জন করতে হবে, তাহলে কি আয়ের পরে আমরা কি বসাবো, হ্যাভ বসাবো। অবশ্যই আমরা জানি আই হ্যাভ টু, আই হ্যাভ টু কি করতে হবে, উপার্জন করতে হবে। তাহলে ভার্বের সঙ্গে তে যুক্ত আছে। দেখো উপার্জন করতে, উপার্জন করতে। এবার দেখো আর্ন, আর্ন, তাহলে আই হ্যাভ টু আর্ন, আমাকে উপার্জন করতে হবে কি, অর্থ, মানি। ওকে, ওই জন্য কি করলাম আমরা, দেখো এই যে ভার্বটাকে ভি ওয়ানে লিখলাম। দেখো আমাকে আরো অনুশীলন করতে হবে। দেখো আই হ্যাভ টু, আই হ্যাভ টু, আই হ্যাভ টু অনুশীলন, প্র্যাকটিস, প্র্যাকটিস, আই হ্যাভ টু প্র্যাকটিস, আমাকে অনুশীলন করতে হবে আরো মোর। এর জন্য আমরা কি করব, মোর ব্যবহার করব, আরো। আই হ্যাভ টু প্র্যাকটিস মোর। আমাকে ইংরেজি শিখতে হবে। আচ্ছা এখানে যদি আমরা আমাকে প্রত্যেকবার আমরা আমাকে আই ব্যবহার করছি, কিন্তু এখানে তাকে, তাহলে আমরা তাকে যখন ব্যবহার করব, এখানে আমাকে বাদ দিয়ে আমরা যখন তাকে ব্যবহার করব, অর্থাৎ আমরা হি, আচ্ছা সি, অথবা আমরা হির মধ্যে যখন একটা ব্যবহার করতে পারি, তখন কিন্তু আর হ্যাভ হবে না, তখন কি হবে, হ্যাজ হবে। তাহলে হি অর সি হ্যাজ টু, হ্যাজ টু, তাকে এই যে হ্যাজ টু কি করতে হবে, শিখতে হবে, লার্ন, লার্ন, তাকে শিখতে হবে, কি শিখতে হবে, ইংলিশ। অর্থাৎ সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন আমরা হ্যাজ ব্যবহার করব। আমাকে মিটিং এ উপস্থিত হতে হবে, তাহলে এখানে আমরা লিখতে পারি আই হ্যাভ টু অ্যাটেন্ড, আই হ্যাভ টু অ্যাটেন্ড, আমাকে উপস্থিত হতে হবে, বাধ্যতামূলক। হ্যাভ টু জন্য আমরা কি করছি না, বাধ্যতামূলক অবশ্যই। তাহলে আই হ্যাভ টু অ্যাটেন্ড, আমাকে উপস্থিত হতে হবে কোথায়, মিটিংয়ে। নির্দিষ্ট কথা বলা হচ্ছে মিটিংয়ের কথা, আমরা এখানে দা ব্যবহার করতে হবে, দা মিটিং। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বাক্য সুন্দরভাবে ট্রান্সলেট করব। মনে রাখতে হবে যে প্র্যাকটিস, অনবরত প্র্যাকটিস করব। কেন? কারণ প্র্যাকটিসের বিকল্প কিছু হয় না। আমরা যত প্র্যাকটিস করব তত নতুন নতুন বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করতে পারবো। ওকে, আর এই ধরনের ক্লাস অনবরত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।